সুপ্রভাত সবাইকে। আজ 5 জুন শুক্রবার। এখন বাজে ভোর 5:30। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমাদের বাস এসে হাজির হয়েছে গড়িয়া বাস স্ট্যান্ডে। আমরা এই বাসে করেই যাব দীঘা। বাসে উঠে পড়েছি আমরা সবাই। বাসে স্লিপিং এবং সিটিং দুটোরই ব্যবস্থা ছিল। এইদিকে দেখো প্রচণ্ড কালো মেঘ করে এসেছে। আমরা চলেছি দীঘার পথে, আর কলকাতার রাস্তাঘাট কেমন জলে ভর্তি হয়ে গেছে। প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে বাস চলেছে। এই যে এবারে আমরা হাওড়া ব্রিজ ধরলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আবার এই হলদি নদী পেলাম। যদিও আমরা মেদিনীপুর ঢুকে গেছি, হলদি নদী পেয়েছি। মাঝখানে বাসের মধ্যে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকটা রাস্তা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি লাগলো আমাদের দীঘা আসার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করেই ঠিক হলো, সবার ছুটি পড়ে গেছে, আর বেশি দেরি করলে স্কুলও খুলে যাবে, সবার কাজের ব্যস্ততা, সেজন্য চলে এলাম। এই যে হোটেলে ঢুকে গেছি, সবাই বিধ্বস্ত। সুইমিং পুলে নামার ইচ্ছা এখন আর নেই, দেখা যাবে পরের দিনে কী করা যায়। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে এই 4টার সময় চলে গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে সমস্ত পাথর পড়ে রয়েছে। আমি অনেকদিন আগে দীঘা এসেছিলাম, কিন্তু এরকম অবস্থা দীঘার দেখিনি। সন্ধ্যাবেলা আমাদের হোটেলে যে সুইমিং পুলটা রয়েছে কি সুন্দর দেখাচ্ছিল আমাদের ব্যালকনি থেকে, খুব ভালো লাগছিল। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমাদের ননদেরাও এসেছে দীঘাতে, তার এবারে সবাই মিলে একসাথে মিট করব। সেজন্য আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর হোটেল থেকে বেরিয়ে আমরা আর আমাদের ননদেরা একসাথে গেলাম নিউ দীঘা সি বিচে। এই যে আমাদের হোটেল, খুব সুন্দর ছিল হোটেলটা, নিউ ইউনিক ইন, খুব ভালো। কুসুম টাকা একবার। আমার মেয়ে তার বোনকে পেয়ে ভীষণ আনন্দ, কারণ এখানে এসেছিল, ভেবেছিল একা একা ওকে সময় কাটাতে হবে। আমাদের সাথে কতক্ষণ বা থাকে বলো, আমাদের সাথে তার বেশিক্ষণ গল্প করতে পারে না। যাই হোক, বোনকে পেয়ে ভীষণ আনন্দ। এখানে কোথায় চলে গেছে বোনকে নিয়ে ঘুরতে। আমরা এইখান থেকে চলে যাব এবার খেতে। এই যে যাওয়ার পথে আমাদের দীঘার জগন্নাথ মন্দির দেখতে দেখতে যাচ্ছি। কালকে সকালবেলা একবার জগন্নাথ মন্দিরে আসার খুব ইচ্ছে রয়েছে। দুই বোনের ইচ্ছে হয়েছে যে KFC-তে ডিনার করবে। সেই ওল্ড দীঘাতে KFC-তে চলেছি আমরা ডিনার করতে। এই যে ডিনার করব, সেরে সব ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছে। দুই বোনের খুব আনন্দ। ডিনার সেরে আমরা চলেছি এবারে হোটেলের দিকে। সবাইকে শুভরাত্রি। আবার কাল দেখা হচ্ছে, আগামীকাল। টাটা।